বর্তমান সমাজে কীরকম হয়ে গেছে জানেন? চাকরি না পেলে অনার্স মাস্টার্স পাস করা ব্যক্তিও মূর্খ, এবং চাকরি পেলে মাধ্যমিক ফেল করা ব্যক্তিও শিক্ষিত। অন্তত সমাজ এটাই মনে করে। কারণ বিগত 1 দশকেরও বেশি সময় ধরে চাকরির বাজারে এই যে মন্দা, এই মন্দার কারণে অনেক যোগ্য যুবক যুবতী তারা শিক্ষিত বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের অবস্থা খুব একটা ভালো নয়। তো এটা নিয়ে অনেকে হাস্য কৌতুক করে। অনেকে মনে করে যে এত পড়াশুনো করে কী লাভ হলো, তুই আজকে যে পর্যায়ে, আমরাও তো আজকে সেই পর্যায়ে, আমরা পড়াশুনো না করে যে পর্যায়ে, তুই পড়াশুনো করে সেই পর্যায়ে। তো তাদের এইসব কথাবার্তা শুনে আপনারা দুঃখিত হবেন না, মনে লাগাবেন না, তাদেরকে মূর্খ বলে ধরে নেবেন। কারণ যারাই এইরকম কথাবার্তা বলবে তারা আসলেই মূর্খ। নেহাত মূর্খ না হলে এই সমস্ত কথাবার্তা অন্তত আপনাকে বলবে না বা হাস্য কৌতুক সে করবে না। কারণ সে তো মূর্খ, সে জানে না যে চাকরির বাজারে মন্দা চলছে বা কী চলছে, পরিস্থিতি বিষয়াদি, দেশ কিভাবে চলছে, রাজ্য কিভাবে চলছে, সে তো জানে না, কারণ সে মূর্খ। তো তাই সে আপনাকে এভাবে হাস্য কৌতুক করবে বা এভাবে খোঁচা মেরে কথা বলবে, কারণ সে বাস্তব পরিস্থিতি সম্পর্কে পুরোটাই অজ্ঞান। সে তো থাকে কুয়োর মধ্যে, সে হলো কুয়োর ব্যাঙ। সে একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে থাকে, সে সীমার বাইরে চিন্তাই করতে পারে না, ধারণাই করতে পারে না। এইসব কুয়োর ব্যাংকে একদমই পাত্তা দেবেন না। তাদেরকে দেখলেই সরে হাঁটবেন, তাদেরকে ইগনোর করবেন। জাস্ট তাদেরকে মনে করবেন, আরে এটা তো ক্ষুদ্র প্রাণী, এইসব ক্ষুদ্র প্রাণীকে আমি উত্তর দেব, এটা তারা ডিজার্ভই করে না। তো তাদেরকে দেখলে হয় চুপ থাকবেন, সরে দাঁড়াবেন, কারণ তারা কুয়োর ব্যাঙ। তারা শুধু জানে এই কুয়োর ভেতরটুকু, তারা কুয়োর বাইরে যে পুরো পৃথিবীটা আছে সেটা তারা জানে না। তাই তাদেরকে এত পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। আর তাদের কথা গায়ে মাখার, মন খারাপ করার কোনো 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 আমি সেন্সই দেখি না। এসব লোক থেকে 10 হাত দূরে থাকবেন। এরা নেগেটিভ পিপল। এরা শুধু জানে মানুষকে টেনে নিচে নামাতে। তারা চায় আপনাকেও তাদের পর্যায়ে নামিয়ে নিতে। তারা যখন এটা বাস্তবে পারে না, তখন তারা এটা কথার মাধ্যমে করে, অথবা নিজেদের ব্রেনে এরকম কাল্পনিক চিন্তা করে যে ইস, আমি পড়াশুনো না করে যে পর্যায়ে, ও পড়াশুনো করে কী লাভ হলো, ও তো আমার পর্যায়ে এসেছে। সো তাদের এইসব কাল্পনিক ধারণা আপনার পাত্তা দিয়ে কোনো কাজ নেই। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে সময় দিন, নিজে ভালো কিছু করার চেষ্টা করুন। পড়াশুনোর দিক দিয়ে না হলে, চাকরির ক্ষেত্রে না হলে, অন্যদিকে যান, চেষ্টা করুন। কিন্তু আপনি যদি রাজমিস্ত্রি করেও খান পড়াশুনো করার পর, তারপরেও এই ধরনের লোকে পাত্তা দেবেন না। কারণ আপনি হয়তো আজকে রাজমিস্ত্রি কাজ করে খাচ্ছেন, কিন্তু আপনার যে সন্তান, আপনি যে পড়াশুনো করেছেন, আপনি শিক্ষিত হয়েছেন, আপনি যে জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান যেন আপনার সন্তানের মাধ্যমে প্রতিফলিত হয়। সে চাকরি আপনি পাবেনই। যে পৃথিবীতে চাকরি এমন বড় কিছু জিনিস নয় যে চাকরি না পেলে জীবন বৃথা। চাকরি ছাড়াও জীবনে আরও অনেক ধরনের কাজ আছে। এই পৃথিবীতে আরও অনেক ধরনের কাজ আছে, হ্যাঁ, যেটা চাকরি না। চাকরি একটা বাধা কাজ, মানুষ এই চাকরির পেছনে দৌড়ায় এই জন্য, সাধারণ মধ্যবিত্তরা, যে এখানে একটা জব সিকিউরিটি থাকে, মান্থলি একটা অ্যামাউন্ট আসতেই থাকে, এবং একটা স্টেবল লাইফ লিড করা যায়, এই জন্যই। এর বেশি কিছু না। এই চাকরি পাওয়া নিয়ে কারোর যোগ্যতা অন্তত বিচার করা বা নিজেকে ছোট মনে করা, আপনি চাকরি পাননি দেখে নিজেকে ছোট মনে করা, এটা একদমই করবেন না। আপনি জানেন আপনার মূল্য কী, আপনি ভালো করে জানেন আপনার মূল্য। সো এসব কথাবার্তায় কান দেবেন না, মন খারাপ করবেন না, ভালো থাকবেন। এবং এই যে নতুন সরকার যেহেতু 5 বছর করে সময় বাড়িয়ে দিয়েছে চাকরি প্রার্থীদের, তো যাদের বয়স পেরিয়ে গিয়েছিল তারা আরেকটু চেষ্টা করবেন, আর একটু ভালো করে চেষ্টা করবেন, যাতে এবছর একটু। সবশেষে বেস্ট অফ লাক সবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং টেনশন নেবেন না, চিল।